খাদ্যপণ্যের বাড়তি দাম, বাড়তি চাপে তাই আঁটোসাঁটো করে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। দেশের ব্যাংক খাতও চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমন অবস্থায় মূল্যস্ফীতি আদৌ কতদিনের নিয়ন্ত্রণে আসবে তা নিয়ে দেখা দিচ্ছে অনিশ্চয়তা। তবে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, সহসা না কমলেও আগামী ৩ মাস পর কমতে পারে মূল্যস্ফীতির পরিমাণ। দেশের প্রচলিত 7টি ব্যাংকের মধ্যে পুরোপুরি কার্যকর মাত্র 12টি ব্যাংক, বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এমন অবস্থায় রাতারাতি পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় বলেই মত তার। দেশের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার সাথে তুলনা যোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামী জুনে মূল্যস্ফীতি কিছুটা কমে আসতে পারে বলেও ধারণা অর্থ উপদেষ্টার। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে অ্যাকশনটা নেব, তখন আপনারা কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। সেন্ট্রাল ব্যাংকের কিছুটা আমরা মডারেটিং আমরা জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 যেতে পারি বেটার হয়। অনেকে আমরা শ্রীলঙ্কার সাথে তুলনা করেন, টকশোতে আমি দেখি বহু কিছু। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। শ্রীলঙ্কার ইকোনমিক ডিজাস্টার ওয়াজ নট দ্যাট বিগ। মেইন জিনিস বাংলাদেশের অবস্থাতে শ্রীলঙ্কা আর খুঁজেই পেতে যখন আমরা ইনহেরিট করেছি না, এখন যে ব্যাংকিং অবস্থা যে অবস্থায় কি করে, এখন হয়তো 12টা ব্যাংক ফাংশনালি ইফেক্টিভ, আর বাকিগুলো ব্যাংকে যে 60টা ব্যাংকের মধ্যে বাকিগুলো তো খুঁড়িয়ে খুঁড়িয়ে এটা কোনো দেশে হয়েছে, কোনো 1/3 ব্যাংক কাজ করে না, এবং 1/3 ব্যাংকের লোকজনের যাও শ্রীলঙ্কাটা এটা ইজিয়ার। উপদেষ্টা বলেন, দেশের 7টি ব্যাংকের মধ্যে মাত্র 12টি পুরোপুরি কার্যকর, বাকিগুলো চলছে খুঁড়িয়ে। এমন পরিস্থিতিতে বাড়তি মূল্যস্ফীতির ফলে সাধারণ মানুষের সমস্যার বিষয়টিও স্বীকার করেছেন উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তবে তা কমাতে সরকারের উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। আমাদের ইস্যু হলো, আমি কয়েকদিনের মধ্যে হয়তো আপনি মার্চের দিকে আপনি উইল রিভাইজ বাজেটের নাম্বারগুলো, তখন স্পেসিফিক আপনারা কতগুলো অ্যাকশন দিই। আমি বিশেষ করে আমার মেইন হলো ইকোনমিক ফাইন্যান্সিয়াল সেক্টরে। গতকাল ফল ব্যবসায়ীরা একটা আলটিমেটাম দিয়েছে যে সম্পূরক শুল্ক যদি আপনারা না কমান তাহলে তারা ফল আমদানি করবেন এবং যেগুলো পোর্টে আছে সেগুলো খালাসও করবেন। সেটা ওদের ব্যাপার, এটা এখন আমি এই ব্যাপারে আমার কোনো অ্যাকশন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আগামী 3 মাসে এ বিষয়ে ব্যবস্থাপনার পর এর ফল জনগণের সামনে আসবে বলে মনে করেন অর্থ উপদেষ্টা। আগামী রমজানের দ্রব্যমূল্য ব্যবস্থাপনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে এই সময় প্রশ্ন করা হলে, খেজুর তো আমরা আমদানি করছি, খেজুর তো আমরা দিয়ে দিচ্ছি, তো ওই যে কবে থেকে খেজুর অলরেডি বহু আগে ইস্যু করে দেওয়া হচ্ছে, শুরু জিরো করছে, তাহলে আপেল, আঙ্গুর যেগুলি বৈদেশিক মানে। এ সময় চালসহ বিভিন্ন পণ্যের মজুদ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক না থাকার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে বলে উল্লেখ করে উপদেষ্টা জানান, এটি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে। মূল্যস্ফীতি কমিয়ে আনতে আগামী মার্চে সংশোধিত বাজেটে ভ্যাট পর্যালোচনা করা হবে বলেও জানান তিনি। বলেন, চালসহ বিভিন্ন দরকারি পণ্যের সরবরাহ এখন থেকে আর কমতে দেয়া হবে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত তথ্য বলছে, গত 2.5 বছরেরও বেশি সময় ধরে মাসভিত্তিক সার্বিক মূল্যস্ফীতি রয়েছে 9% উপরে। গত ডিসেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি পৌঁছেছে 10.89%। তবে একই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.92%, যা গত জুলাই মাসে উঠেছিল 14.10%।